নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি এই ঢ্যাঁড়সের একটা নতুনত্ব ভাজা। এই ভাজার মধ্যে আমি দেবো, এটা তো সিম্পল সবাই ভাজা খেয়ে থাকে, আমি এই ভাজার মধ্যে দেবো কাঁচা লঙ্কা কুচি, কালো জিরা, সঙ্গে একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এটা দিয়ে আমি ভাজাটা করব। এই ভাজাটা করে গরম ভাতের সঙ্গে খাবেন, তবুও খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে আপনাদের সকলকে। কালো জিরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিই, একটু পরে দেবো, কারণ এই যে একটা লাল কালারটা একটা ভাত থাকে না, এইটা কেটে যাবে। আমি এখন একটু লবণ, একটু পরিমাণ হলুদ দেবো। বন্ধুরা, আমি লবণ দেবো, পরিমাণ মতো হলুদ দিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়েছি, দিয়ে এখন ভালোভাবে আমি নেড়ে নেবো। এই যে দেখছেন লাল কালারটা ভাত, এটা মরে যাবে, তারপরে আমি কাঁচা লঙ্কা কালো জিরাটা দেবো। এটা শুধু গরম ভাতে খেতে এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো। এক থালা ভাত খেয়ে নেবেন, খেয়ে দেখবেন, এইভাবে একবার অন্তত খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, মানে ঢ্যাঁড়সের মধ্যে যে আঠালো একটা ভাত থাকে সেটা কেটে গেছে। এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর কালো জিরাটা দিয়ে দেবো ফোড়নে। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো, মিক্স করে ভেজে নেব। আগে বন্ধুরা, আমি মাঝখানে একটু জায়গাটা ফাঁকা করে নিলাম, দেখুন তেলগুলো মাঝখানটা একটু বেরিয়ে আসবে। আমি মাঝখানে এই জায়গাটার মধ্যে কুচানো পেঁয়াজটা একটা এটা দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে আমি মাঝখানে একটু ভেজে নেব, তারপরে মেখে দেবো, এর সঙ্গে মিক্স করে নিয়ে ভেজে নেব। তেলটার মধ্যে পেঁয়াজটা আমি হালকা এখানে ভেজে নেব। এই যে বন্ধুরা, পেঁয়াজটা আপনারা ভাবতেই পারেন পেঁয়াজটা আমি কেন লাস্টে দিলাম। পেঁয়াজটা দিলাম লাস্টে, একটু লাল লাল করে হালকা ভেজে নিলাম, দিয়ে তারপরে মিক্সচার করে নিলাম। এই পেঁয়াজটা খেতে খুব ভালো লাগবে, কচকচ করবে, মিষ্টি মিষ্টি একটা ভাব আসবে, খেতে খুব স্বাদ। এটা দিয়েই শুধু আপনারা ভাতটা খেয়ে নেবেন একসাথে, খুব ভালো লাগে। ঠিক এইভাবে আপনারাও বানিয়ে একটা দিন খেয়ে দেখবেন বন্ধুরা। আশা করি আপনাদের সকলকে খুব ভালো লাগবে, এটা একটা দিন খেয়ে দেখুন। এই যে বন্ধুরা, আমি এটা ডালের সঙ্গে একটু খাবো, ওই জন্য আমি দেখুন গরম গরমই ভেজে নিলাম। আপনারা এখন ডাল করবেন, গরম পড়েছে, এখন নতুন সবজি, এই জন্য গরম গরম এটা ভেজে ডালের উপরেই খাবো। এইভাবে ভেজে নিলাম, আমার ভাজাটা হয়ে গেছে, আমি ভাজাটা এখন নামিয়ে নেব। বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আপনারা দেখলেন তো কত অল্প সময়ে খুব তাড়াতাড়ি করে ভাজাটা হয়ে গেল। এই যে বন্ধুরা, আমি ভাজাটা নামিয়ে নিয়েছি, কত তাড়াতাড়ি হয়ে গেল, খুব সময় কম লাগলো। আপনারাও আশা করি এইভাবে ভাজাটা করে নেবেন, নিয়ে অবশ্যই খাবেন, আপনাদের সকলকেই ভালো লাগবে। আর আমার ভাজাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন বন্ধুরা, অবশ্যই বেশি করে।